এটা তো একটা ওয়ারান্ট পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। আসসালামু আলাইকুম। আওয়ামী বিএনপি নেতা ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে কিশোরগঞ্জবাসী। এক আলেমকে কটূক্তি করায় সেখানকার স্থানীয় জনগণ, তাওহীদি জনতা এই আওয়ামী বিএনপি নেতাকে জুটাপিটা করেছে, অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমি ফজলুর রহমানকে আওয়ামী বিএনপি নেতা এই কারণে বলছি, তার মন মস্তিষ্ক, তার বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে আওয়ামী লীগের, এবং তিনি নামে শুধু বিএনপি করে থাকেন। তিনি আওয়ামী লীগের গুপ্তচর হিসেবে বিএনপিতে বসবাস করতেছেন। তার কিছু প্রমাণও আপনাদের মাঝে দিব। যাই হোক, আমরা দেখে আসব কিশোরগঞ্জে এই আওয়ামী বিএনপি নেতা ফজলুর রহমানকে যে অবাঞ্ছিত ঘোষণা করেছে তার একটি দৃশ্য, জনগণ কিভাবে তার ছবিতে জুটাপিটা করতেছে। এই যে ফজলুর রহমান, সে বিএনপির নেতা, এমনকি খালেদা জিয়ার উপদেষ্টা। এর মতন একজন কুলাঙ্গার কি করে খালেদা জিয়ার উপদেষ্টা হয়, এটা আসলে ভাবার বিষয়। খালেদা জিয়ার জনপ্রিয়তা আকাশচুম্বী বাংলাদেশে, এবং তাকে মানুষ ভালোবাসে, বিএনপি জামাত সবাই তাকে ভালোবাসে। তো সেই খালেদা জিয়ার একজন উপদেষ্টা এরকম ইসলাম বিদ্বেষী হবে, এটা আমরা চাই না, দেশের মানুষ চায় না। তাই কিশোরগঞ্জবাসী অবাঞ্ছিত ঘোষণা করেছে। সুপ্রিয় দর্শক, তো আসলে আমরা একটু তার আমলনামা দেখে আসব। এই ফজলুর রহমানের আমলনামা আমরা একটু দেখে আসব, যে তিনি ওয়াজ মাহফিলের ব্যাপারে কি মন্তব্য করতেছেন, আমরা একটু দেখে আসব। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায়? পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান্ট পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। এবং এরা তো দুনিয়ার সমস্ত কালচার শেষ করে, বাঙালির যে কালচার, শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ করে দিতেছে তারা। কি চায় তারা? এই দেশে কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এটা বাগান, শুধু গোলাপ ফুটলে কি এটাকে বাগান কয়? গোলাপের চাষ করছে, কিন্তু 100 রকমের ফুল ফুটলে এটা বাগান। এই দেশে যাত্রা হবে, নাটক হবে, গান হবে, সিনেমা হবে, কবিতা আবৃত্তি হবে, মিলাদ শরীফ হবে, ওয়াজ মাহফিল হবে, দিনের পর দিন সংকীর্তন হবে, দুর্গাপূজা হবে, ঈদ হবে। তাইলে তো এটা বাংলাদেশ। কি করতে চান দেশটাকে? আমি তো সেই বাংলাদেশ চাই। এখানে যেমন গান থাকবে, পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাওরে বইয়া সেই গরিবের সালাম কানি লইয়া, তেমনি গান থাকবে ভ্রমর কয় গিয়া, শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। সব থাকবে, কেউ কাউকে বাধা দিবে না। আমি খুব ক্লিয়ার বলি। কাজেই যেটা শুরু হয়েছে এই দেশে, এটা তো গুমরাহির পথে যাচ্ছে দেশ, অন্ধকারের পথে যাচ্ছে দেশ। অন্ধকারে যাওয়ার জন্য তো আমরা এই দেশে মুক্তিযুদ্ধ করি নাই, 30 লক্ষ লোক জীবন দেয় নাই। আমরা অন্ধকারের পথে ঢুকছি কেন? আর এইভাবে তো একটা দেশ চলতে পারে নাকি? আপনাদের মনে একটা দেশ, এখানে কোন সরকার আছে? এদের কোন নিঃশ্বাস প্রশ্বাস পাওয়া যায়? আপনি বিপদে পড়লে বলতে পারবেন আমি কোথায় যাব? একটা অরাজনৈতিক এবং একটা অনির্বাচিত সরকার,
সেটার মধ্যে গোপনে গোপনে ষড়যন্ত্র করেন, বাজে রাজনীতি করা, এটা বাধা দিব না আমরা। বিএনপির কাছে আমার প্রশ্ন, যে ব্যক্তি ওয়াজ মাহফিল দেখতে পারে না সে ব্যক্তি কি করে খালেদা জিয়ার উপদেষ্টা হয়? আমার প্রশ্ন থাকলো, কি করে সে বিএনপি করতে পারে? বিএনপিকে আমরা জানতাম ইসলামপন্থীদের সঙ্গী, কিন্তু আমরা দেখতেছি হাসিনা পালিয়ে যাবার পর এই ফজলুর রহমান, হারুন আর রশিদ, হারুন আছে একজন, হারুন না এই ফজলুর রহমান, দুদু, এরা ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, এমনকি ইসলামী স্কলারদের বিরুদ্ধে লাগাতার লাগাম ছাড়া সমালোচনা করে যাচ্ছে। সুপ্রদর্শক, মিজানুর রহমান আজহারিকে নিয়ে সমালোচনা করেছেন হারুন্না। এই হারুন্না পাগলা, সে বলতেছে আজহারির মাহফিলে নাকি চাঁদাবাজি করে জামাত, প্রচুর পরিমাণে চাঁদাবাজি করে, মানে চাঁদাবাজি করে। আমরা একটু শুনে আসবো এই হারুন্নার মুখে। প্রধান তাফসীরকারক হিসেবে মিজানুর রহমান আজহারী সাহেব আসবেন, কি ঠিক না? এই এক মাস ব্যাপী প্রচার চলছে, এক মাস ব্যাপী চাঁদাবাজিও চলছে। আওয়ামী লীগও বলেনি যে মিজানুর রহমান আজহারি তার মাহফিলে চাঁদাবাজি করে, আওয়ামী লীগও এখনো পর্যন্ত বলেনি। আমরা দেখিনি যে কোনো আওয়ামী লীগ নেতারা বলেছিল সেই সময় যে মাহফিলে যে টাকা উঠানো হয়, যে কার্যক্রম করা হয়, চাউল উঠানো হয়, এগুলো নাকি চাঁদাবাজি। এটা আওয়ামী লীগ কোনদিন বলেনি। আওয়ামী লীগকে হার মানি এই হারুন না, সে মাহফিলের যে কার্যক্রম এটাকে সে চাঁদাবাজি হিসেবে আখ্যা দিয়েছে। এরকমের ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা যখন বিএনপিতে বসবাস করবে তখন বিএনপিকে মানুষ ঘৃণা করা শুরু করবে। অতএব বিএনপির উচিত এ ধরনের কুলাঙ্গারদেরকে অতি দ্রুত বিএনপি থেকে বিতাড়িত করা। ফজলুর রহমান কি বলছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে নাচ থাকবে, গান থাকবে, সব থাকবে। হ্যাঁ, তো সে একজন মুসলমান হয়ে, সে নাকি মুসলমান একজন, সে বাউলি গান সব কিছু সে বাংলাদেশে থাকবে। তো এইগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, গানের সংস্কৃতি, বিভিন্ন অশ্লীলতা সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠে যাচ্ছে। তাই এ সহ্য হচ্ছে না, এই ফজলুর রহমানের সহ্য হচ্ছে না। আপনারা তার বক্তব্য কিন্তু শুনেছেন। এই যদি হয় নেতা, একে বাংলাদেশের মানুষ লাথি মারতে 2 মিনিট সময় লাগবে না। শেখ হাসিনাকে তো বাংলাদেশের মানুষ প্লেনে উঠতে সময় দিছিল, কিন্তু হারুন না, ফজলুর রহমান, দুদুদের যারা ইসলাম বিদ্বেষী, এদেরকে জাঙ্গে পর্যন্ত দেশের মানুষ খুলে রাখবে। আর কাউকে সুযোগ দেওয়া হবে না ইসলাম বিদ্বেষী কার্যক্রম করার। এর থেকে লজ্জার কিছু থাকে না যে তার এলাকার লোকজন তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, বিএনপি নেতা ফজলুর রহমানকে। তো অত কলায়, মানে সে কলা গাছের সাথে গলায় ধরে নেওয়া উচিত। এবং জুতা পিটা করেছে যেভাবে ছবির পরে আপনারা দেখেছেন। এখন বিএনপি নেতাদেরকে যদি জুতা পিটা করে জনগণ, তাহলে ওর কি করা উচিত? আত্মহত্যা করা উচিত। তো এবার আপনাদেরকে দেখাবো আমি কেন এই ফজলুর রহমানকে আওয়ামী বিএনপি নেতা বললাম। আওয়ামী লীগের প্রতি, শেখ মুজিবের প্রতি তার যে প্রেম, এটা আওয়ামী লীগ নেতাদেরও নেই। জিয়াউর রহমান, খালেদা জিয়া, মানে যা তাদের প্রতি ভালোবাসা থাকার কথা ছিল, কিন্তু তাদের প্রতি তো আমরা এরকম শ্রদ্ধা দেখিনি। কিন্তু আওয়ামী লীগের প্রতি এবং বিশেষ করে শেখ মুজিবের প্রতি তার যে প্রেম, আমরা একটু দেখে আসি। যে লোকটার বিরুদ্ধে প্রতিদিন বাজে ভাবে কথা বলে, সেই লোকটার নাম শেখ মুজিবুর রহমান। তার সম্পর্কে বাজে বাজে কথা বলে মুজিববাগকে লাথি দিয়ে ফালাইয়া দিব, বা উত্তরের সংবিধানকে ড্রেইনে ফালাইয়া দিয়ে আমরা নতুন সংবিধান করব, নতুন দেশ করব। তাদেরকে আমি বলতে চাই, ইতিহাসের দৃষ্টিতে শেখ মুজিবের স্থান কিন্তু এমন একটা জায়গাতে, আমি আর আজকে বললাম না, শুধু বলে রাখলাম, শেখ মুজিবের এই তর্জনীটার শক্তির সঙ্গে তোমরা যারা এসব করছো, ইতিহাসে কিন্তু তারা কলঙ্কিত হবে। এবং এই তর্জনীটার একটা আঙ্গুল নড়ানোর ক্ষমতা তোমাদের নাই শেখ মুজিবের ইতিহাসে। আমি তো দেখছি যে তোমরা তো কেউ কেউ ছাত্র, প্রায় সবাই ছাত্রলীগ করতা, নাকি ছাত্রলীগে তোমরা অনুপ্রবেশ করেছিলে। এখন যা তোমরা করছো, তাইলে এটা কি করছো? আমি তাই আজকে বলবো, যারা এইসব করছে, ঠিক আছে তোমরা তোমাদের কাজ করো, কিন্তু মুক্তিযুদ্ধকে নিয়ে এবং মুক্তিযুদ্ধের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তোমরা যে কুশ্রী এবং বিশ্রী কথাগুলো বলে যাচ্ছ, এইগুলা কিন্তু একদিন ইতিহাসে প্রমাণিত হবে যে তোমরা হলো ইতিহাসের বিরুদ্ধের মানুষ। তো এই ফজলুর রহমানকে আপনি কি করে বলবেন যে বিএনপি নেতা না আওয়ামী লীগ নেতা? বলেন, সে শেখ মুজিবের যে প্রশংসা করতেছে যেভাবে, আপনি কি করে এটা প্রমাণ করবেন নাকি আওয়ামী লীগের নেতা নাকি বিএনপির নেতা? আর এ নাকি খালেদা জিয়ার উপদেষ্টা, এ শোনা যায় না, দেখা যায়। যাই হোক সুপ্রিয় দর্শক, তো বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? আমি 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 বিএনপির তৃণমূল কর্মীরা যারা আছেন, আমি তাদেরকে বলবো, আপনাদের যারা ইসলাম বিদ্বেষী নেতারা রয়েছে তাদেরকে আপনাদের দল থেকে বিতাড়িত করেন, না হলে বিএনপি তার জনপ্রিয়তা হারাবে। বিএনপির জনপ্রিয়তা আকাশচুম্বী, এটা আমরা জানি। কিন্তু এই 7-8 মাসে এই আওয়ামী লীগ মার্কা বক্তব্য দেওয়ার কারণে তাদের যে জনপ্রিয়তা, তাদের ধস নেমেছে। অতএব যদি এদেরকে না থামান, এদেরকে বিএনপি থেকে বিতাড়িত না করেন, বিএনপির জনপ্রিয়তা ধস নামবে, অচিরেই এমন ধস নামবে যা কল্পনা করতে পারবে না। সুপ্রিয় দর্শক,
বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।